আসসালামু আলাইকুম। আজকে আমি একটি বিষয় নিয়ে কথা বলব। সেটি হচ্ছে ৯ম-১০ম শ্রেণীর রসায়ন নিয়ে। আমাদের মধ্যে অনেক ছাত্রছাত্রী আছে যারা এই ৯ম-১০ম শ্রেণীর রসায়ন বইটাকে বিশালভাবে ভয় পায়। এই ভয় পাওয়ার কারণ মূলত হচ্ছে এই রাসায়নিক বিক্রিয়া। রসায়নের মধ্যে অনেক বিক্রিয়া আছে। এই বিক্রিয়াগুলা তারা মুখস্থ করতে গিয়ে হিজিবিজির মধ্যে পড়ে যায়। যদিও কিছু শহর অঞ্চলের ছাত্রছাত্রী আছে যারা ভালো শিক্ষকের পরামর্শের কারণে তারা কিন্তু এই বিক্রিয়াগুলা সুন্দরভাবে পারে। কিন্তু দেখা যায় যে আমাদের গ্রাম অঞ্চল থেকে যারা এই এই বিজ্ঞান বিষয়ে পড়ালেখা করে, সায়েন্সে পড়ে তাদের ক্ষেত্রে এই বিষয়টা লক্ষ্য করা যায় তারা কিন্তু রসায়নটাকে সবচেয়ে, সবচেয়ে ভয়ংকর হিসেবে দেখে। কিন্তু যদিও এই রসায়নটা ততটা জটিল বা কঠিন না। এজন্য আমাদের সবার আগে শিখতে হবে সেটা হচ্ছে পর্যায় সারণী। পর্যায় সারণী বিষয়ে যার যত জ্ঞান থাকবে সে কিন্তু রসায়নে ততই ভালো করবে। রসায়নের এই মৌলগুলার পারমাণবিক সংখ্যা, যোজনী, ভর সংখ্যা এগুলা যদি জানা থাকে তাহলে পরবর্তী অন্যান্য যে অধ্যায়গুলো আছে সেগুলোর ক্ষেত্রে একটা সামগ্রিক ধারণা চলে আসবে। আমরা এগুলো না করে অনেকে কি করি? এর আগে বিভিন্ন মৌলের যোজনী মুখস্থ করি, তাদের ভর সংখ্যা মুখস্থ করি, রাসায়নিক বিক্রিয়াগুলো মুখস্থ করি। কিন্তু তারপরে দেখা যায় যে আমরা উম ওই বিক্রিয়াগুলায় গিয়ে আবার ভুলে যাই। কার পারমাণবিক সংখ্যা কত, কার যোজনী কত, কত ব্যবহার করা হলো, কেন যোজনী এত? এই কারণগুলা জানতে গেলে আমাদের সবার আগে জানতে হবে পর্যায় সারণী। আমি এখানে সাজেস্ট করব যারা এই রসায়ন বিষয়ে ভালো নাম্বার তুলতে চাও বা তোলার ইচ্ছা পোষণ করো তারা সবার আগে এই পর্যায় সারণীটার দিকে খেয়াল রাখবে। পর্যায় সারণী যতভাবে তুমি যত কৌশলে মনে রাখো তত তোমার লাভ। তুমি পর্যায় সারণী জানলে সেখান থেকে যোজনী বলে দিতে পারবা। বিভিন্ন গ্রুপে কোন গ্রুপে মৌল আছে ১ নম্বর গ্রুপে। তাই এই মৌলগুলোর যোজনী সবার যোজনী ১, ২ নম্বর গ্রুপে, সবার যোজনী ২, ১৩ নম্বর গ্রুপে, সবার যোজনী ৩, ১৪ নম্বর গ্রুপে, সবার যোজনী ৪। হ্যাঁ, ২-১ টা যে ব্যতিক্রম নাই এটা কিন্তু আমি বলব না। ব্যতিক্রম তো থাকবেই। তো তারপরে তুমি যদি সিরিয়ালি জানো সেটা হচ্ছে ১৫ নম্বর গ্রুপ, ১৬ নম্বর গ্রুপ, ১৭ নম্বর গ্রুপ এদের যোজনী আমরা গ্রুপ ওয়াইজ মনে রাখবো। প্রতিটা গ্রুপের মৌলের যদি নাম জানি, এই মৌলগুলার নাম থেকেই আমরা বলতে পারবো কার যোজনী কত। আবার একই সাথে আমরা ১ নম্বর গ্রুপ যে আছে তারা এই ইলেকট্রন দান করে, এই দান করাটা যে ধাতু। আবার ২ নম্বর গ্রুপ ইলেকট্রন দান করে তারাও ধাতু। আবার যারা ইলেকট্রন গ্রহণ করে ১৭ নম্বর গ্রুপ এরা কিন্তু অধাতু। যেরকম ১৭ নম্বর গ্রুপে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাসপারটিন যেগুলো আছে এগুলো সবগুলাই হচ্ছে অধাতু। কারণ এরা শেষ কক্ষপথে একটি ইলেকট্রন অপূর্ণ অবস্থায় থাকে, সেটা গ্রহণ করে। গ্রহণ করার কারণে সেগুলো হচ্ছে অধাতু। এগুলা আমরা যদি পর্যায় সারণীটা কোনোভাবে মনে রাখতে পারি, তাহলে দেখা যাবে যে আমরা রাসায়নিক বিক্রিয়া থেকে শুরু করে অন্যান্য অধ্যায়গুলা অনেক দূর এগিয়ে যাব। এর মধ্যে আমি একটি বিষয় খেয়াল করি সেটা হচ্ছে যে আমরা ৪র্থ অধ্যায়ে রসায়নের ৪র্থ অধ্যায়ে পর্যায় সারণী বিস্তারিত আছে। ৫ম অধ্যায়ে যদি যাই রাসায়নিক বিক্রিয়া বা রাসায়নিক বন্ধন এই অধ্যায়গুলায় গেলে কিন্তু যেটা মূলত ৪র্থ অধ্যায়ে প্রতিফলন হিসেবে কাজ। এখন যদি বলা হয় যে আয়নিক বন্ধন কি বলে কাকে বলে, সমযোজী বন্ধন কাকে বলে, এটাও কিন্তু পর্যায় সারণী থেকেই উদাহরণ দেওয়া যায়। আয়নিক বন্ধন কাকে বলে? ইলেকট্রন দান গ্রহণের মাধ্যমে যে বন্ধন গঠিত হয়। সমযোজী বন্ধন কাকে বলে? ইলেকট্রন কি হচ্ছে শেয়ারের মাধ্যমে অধাতুর সাথে অধাতুর যে বন্ধন গঠিত হয়। আবার অন্যান্য যে অধ্যায়ে গিয়ে তোমাদের অ্যা সে অ্যা যে অন্যান্য বিক্রিয়াগুলো আছে সেগুলোও কিন্তু সুবিধাজনক পর্যায়ে তোমরা চলে যাও। তো আমরা জারণ-বিজারণ থেকে শুরু করে প্রতিস্থাপন এগুলাও বলতে পারবো যদি আমরা পর্যায় সারণী জানি। আর এর সাথে আরেকটা বিষয় জানতে হবে সক্রিয়তার ক্রম। সক্রিয়তার ক্রম যদি জানা থাকে তাহলে কিন্তু আমরা অনায়াসে এই বড়, বড় যে বিক্রিয়াগুলা কোন মৌল কাকে সরিয়ে দিয়ে তার জায়গা দখল করবে সেগুলো আমরা বলতে পারবো। তো আমি পরবর্তী ক্লাসে লাইভ ক্লাসে সরাসরি বলে দেব যে পর্যায় সারণী কিভাবে বা কোন কৌশলে আমরা মনে রাখতে পারি। এই পর্যায় সারণী কিন্তু মাত্র ৩০ থেকে ৪০ সেকেন্ডে সবকিছু বলে দেওয়া যায়। আবার ২ থেকে ৩ মিনিটের মধ্যে পর্যায় সারণী তৈরি করে ফেলা যায় যে যেগুলো মৌল আমাদের প্রয়োজন তাদের পারমাণবিক সংখ্যা, যোজনী সবকিছু জারণ বিজারণ সবকিছু আমরা বলতে পারব।
এই যে ৩ মিনিটের মধ্যে আমরা চাইলে পজিশনটা শেষ করতে পারি। আবার যেটা আ আমাদের যোজনী সক্রিয়তার ক্রমের কথা বললাম। সক্রিয়তার ক্রমেরও আবার ছন্দ আছে। ছন্দের মাধ্যমে এটা শিখলেও অনেক অনায়াসে আমরা মনে রাখতে পারি। যেরকম তোমাদের সক্রিয় ক্রমের ছন্দ হচ্ছে, কে না কে মেঘরাইবার এলো যেন ফেরে শোনা পাবে হায় কুলাঙ্গার হাজি হাজি পেটাবে আম। অর্থাৎ এর মধ্যে কে না কে এই প্রতিটা একটা করে মৌল। এদের যাদের অবস্থান উপরে তাদের সক্রিয়তার ক্রম বেশি। তারা কিন্তু আগে বিক্রিয়া করবে, আগে ইলেকট্রন দান করবে। তো এভাবে আমরা পরবর্তীতে ক্লাসে ধীরে বলে দিব। আমরা সবাই আমার সাথে থাকলে পেয়ে যাবা সময় মতো ক্লাসগুলো।